আমন্ত্রণ স্টার নিউজে সাপ্তাহিক বাজার দর জানানোর জন্য তামজিদ আহমেদ যুক্ত হয়ে গেছে আপনাদের সাথে রাজধানীর কারওয়ান বাজার থেকে। আজকে শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, যদিও এখন প্রায় 10টার মতো বাজে এবং এখন বৃষ্টিটা কিছুটা থেমেছে, যে কারণে বাজারে মোটামুটি আনাগোনাও বেড়ে গিয়েছে। সকাল থেকেই কিন্তু বেশ অনেকটাই বৃষ্টি হচ্ছিল এবং গত বেশ 4-5 দিন যাবৎ কিন্তু বৃষ্টিটা অনবরত হচ্ছে, যে কারণে দেখা গিয়েছে যে বাজারে যে সবজির যোগানটা সেটা কিন্তু বেশ অনেকটাই কমে গিয়েছে। এবং আমরা এটা জানি যে বৃষ্টি হলে সবজির যে উৎপাদনটা সেটা কিছু অংশে ব্যাহত হয়, কারণ সবজি বৃষ্টির কারণে পচে যায়, সবজির গাছ পচে যায়, যে কারণে অনেক সবজি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে গত সপ্তাহিক খানেকের বৃষ্টির কারণে, এবং যে কারণে বাজারে সবজির যোগানটা একটু কমে গিয়েছে, যে কারণে সব সবজিরই দাম মোটামুটি গত এক সপ্তাহের ব্যবধানে বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। যদি আমি পটলের কথা বলি, পটল 80 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং ঝিঙ্গা, চিচিঙ্গা, টমেটো সব কিছুরই দাম মোটামুটি একটু বেড়ে গিয়েছে। কমের মধ্যে শুধুমাত্র কাঁচা পেঁপেটার দাম কিছুটা কম আছে অন্যান্য সবজির তুলনায়, তবুও সেই কাঁচা পেঁপেটার দামও কিন্তু গত সপ্তাহের থেকে কিছুটা বেড়ে গিয়েছে। এবং যেহেতু বৃষ্টিটা একটু আজকে কমেছে, বা গত ঘন্টা খানেক যাবৎ বৃষ্টিটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, যে কারণে আজকে সকাল থেকে যারা আসতে পারেনি, আজকে বন্ধের দিন, তারা কিন্তু এখন বাজারে আসতে শুরু করেছে। আর মোটামুটি রাজধানীর বেশিরভাগ মানসিক চাকরিজীবী, এবং যে কারণে দেখা যাচ্ছে সপ্তাহের একটা দিন তারা সময় পান বাজারে এসে পুরো সপ্তাহে খানিকের বাজার একেবারে করে নেওয়ার জন্য। তাই কিন্তু এখন কিছুটা তারা তাড়াহুড়োর মধ্যে রয়েছে, যাতে করে আবার বৃষ্টি শুরু হওয়ার আগে যেন তারা বাজার শেষ করে আবার বাসায় ফিরতে পারে, যে কারণে কিছুটা তাড়াহুড়োর মধ্যে রয়েছে। এবং এখানকার বিক্রেতারা জানাচ্ছিলেন যে টানা বেশ কয়েকদিনের বৃষ্টির কারণে কিন্তু বিক্রি অনেকটাই তাদের কমতি ছিল। তো আজকে তারা আশা করছে, যেহেতু শুক্রবার আজকে ছুটির দিন বা বন্ধের দিন, আজকে হয়তো বা বিক্রি তাদের কিছুটা বাড়তে পারে। এবং অন্যদিকে বৃষ্টির কারণে মুরগির দামটাও কিন্তু বেড়ে গিয়েছে। ব্রয়লার যে মুরগি গত সপ্তাহখানেক আগেও 160 থেকে 70 টাকা কেজি ছিল, সেটা কিন্তু 180 থেকে 185 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং অন্যদিকে যে লাল মুরগি রয়েছে বা সোনালী নামে যে মুরগিটা রয়েছে, সেই মুরগির দামও কিন্তু কিছুটা বেড়েছে, এখন 300 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে বৃষ্টির প্রভাব খুব একটা ডিমের বাজারে পড়েনি, ডিমের দাম মোটামুটি এখনও স্থিতিশীল রয়েছে। লাল ডিমটা 130 থেকে 135-এর মধ্যে বিক্রি হচ্ছে, এবং সাদা ডিমটা ডজন প্রতি 120 টাকা, 120 থেকে 125-এর মধ্যে বিক্রি হচ্ছে। অন্যদিকে মাছের বাজার বরাবরের মতোই কিছুটা গরম আজকেও, এবং মাছের কেজিও কিন্তু বেশ অনেকটাই গরম বাজারে, কারণ বৃষ্টির কারণে মাছের যোগানটা লম্বা সময় ধরেই কমে গিয়েছে। ইলিশ মাছের কেজিও অনেকটাই বেশি, আবার সামনে ইলিশের একটা নিষেধাজ্ঞাও আসতে চলেছে 20 দিনের মতো। তো সব মিলিয়ে বলতে গেলে বাজারের পরিস্থিতি এখন কিছুটা গরম। আর সর্বশেষ যদি আমি চালের বিষয়টা বলতে চাই, গত 7 থেকে 8 মাস যাবৎ কিন্তু চালের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী, চালের দামটা কমছেই না। এর অন্যতম কারণ হচ্ছে যে সরকার থেকে যে আমদানি করার অনুমতি দেওয়া হয়েছিল যে পরিমাণ চালের, সেই পরিমাণ চাল কিন্তু আমদানি করা হচ্ছে না। এর পেছনের কারণ হিসেবে দেখা হচ্ছে যে যেহেতু এবছর উৎপাদনটা ভালো হয়েছে, আমনেও উৎপাদন ভালো হয়েছে, বোরোতে উৎপাদন ভালো হয়েছে, যে কারণে কিন্তু চালের আমদানি করতে তারা ইচ্ছা প্রকাশ করছে না ব্যবসায়ীরা, এবং যার ফলেই মূলত বাজারে চালের দামটা কমছে না বা কমতির দিকে যাচ্ছে না। চালের যে চিকন চাল রয়েছে সেটা 80 থেকে 85 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চিকন চালের মধ্যে মিনিকেট এবং নাজিরশাইলকে বোঝাচ্ছি, এবং যে মোটা চালের মধ্যে যে চালগুলো রয়েছে সেগুলো কিন্তু 60 থেকে 65 বিক্রি হচ্ছে। এবং যে মাঝারি আকারের যে মিনিকেট চাল বা 28 জাতীয় চাল, সেই চালও কিন্তু মোটামুটি 70 থেকে 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে যদি আমি বলতে চাই, বাজারের এখনকার পরিস্থিতি গত এক সপ্তাহের ব্যবধানে বাজারের পরিস্থিতি যদি আমি বলতে চাই, সেটা বেশ অনেকটাই গরম, যদিও আবহাওয়াটা কিছুটা ঠান্ডার দিকে টানা কয়েকদিনের বৃষ্টিতে। তবে বাজারে জিনিসপত্রের যে দাম, সেই দামের কারণে কিন্তু গরমটা মোটামুটি বাজারে বেড়ে গিয়েছে। এবং কাঁচা সবজির যে যোগানটা সেটা কিন্তু কমতে থাকবে সন্দেহ করছে বিক্রেতারা, যদি না বৃষ্টিটা কমের দিকে আসে, আকাশে যদি রোদ আসে, তাহলে হয়তো বা বাজারের যে সবজির পরিস্থিতি বা সবজির যে দামটা সেটা কিছুটা
কমতে পারে, তা না হলে এই যে সামনে শীতকাল আসতে চলেছে সেই পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে সবজির দাম কমার জন্য। এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সাপ্তাহিক বাজার দরের সর্বশেষ পরিস্থিতি।